मैं सवाल ये पूछना चाहता हूँ कि हेल्थ जो स्वास्थ्य उसके बावजूद अगर हेल्थ मिनिस्टर के काम में उनको कुछ कमी लगती है तो वो थर्ड वेव के पहले वो क्रिटिसिज्म सहते हुए भी देश हित में किसी ऐसे को लाने को आपको दिखाई दे रहे हैं। उनके पास नजदीक सर्बानंद सोनोवाल बैठे हुए हैं। पुलिस ने किया मोदी के मंत्री नारायण जाने सदानंद उत्तर प्रदेश का खासा गया है। एसपीएस बघेल, राजीव चंद्रशेखर, शोभा करंदलाजे, भानु प्रताप सिंह वर्मा, दर्शनाथ जरदोल, मीनाक्षी लेखी, अन्नपूर्णा देवी, ए नारायण स्वामी, कौशल किशोर, अजय भट्ट, बीएल वर्मा, अजय कुमार, देवू सिंह चौहान, भगवंत कुबा, कपिल गोरेश्वर कौशल, प्रतिभा भौमिक, सुभाष सरकार, भगवत किशन राव करार, राजकुमार रंजन सिंह, भारती प्रवीण पवार, विश्वेश्वर टुडू, शांतनु ठाकुर, सभी मंत्रियों की लिस्ट है। मंत्रिमंडल विस्तार से पहले संभावित मंत्रियों को पीएम मोदी ने दिया मंत्र। मंत्री अनुराग ठाकुर को कैबिनेट ट्रायल की खबर। जी किशन रेड्डी, हरदीप पुरी का भी बढ़ेगा। चुनावी साल में यूपी को मिला सबसे ज्यादा प्रतिनिधित्व। तो उत्तर प्रदेश से बनाए जा सकते हैं 7 मंत्री, गुजरात के कोटे से 5, बंगाल के हिस्से में 4। इसके बारे में अनुराग ठाकुर अजय भट्ट, बीएल वर्मा भी लिस्ट पर मौजूद है। जिन्होंने शायद सोचा न होगा उनको भी फोन गया है घंटे में बात। मंत्रिमंडल विस्तार में कुछ मंत्रियों को मिलने वाला है प्रमोशन। माता की जय। इस बार पुरुषोत्तम रूपाला, जी कृष्ण रेड्डी भी दुनियार बाजी उडायला मेन जगह घातला रे उल्टा लेके उल्टा करायची अरे दिया नाही दिया सोन दिला लागो ए टान दे अरे आता तो चलो नेमने वाला हो जाए सुधा करेल ना रे बाबा ने आरा कस्ता अरे गाइड
দুই পিস না দুইটা ছবি রাখতে আলিন কি ভাবিস নো বেহু বেজে বেহু এই দিকে আসো ত্রিপুরা রাজ্যের জন্য একটা ঐতিহাসিক দিন, যেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনের সাংসদ মাননীয় শ্রীমতী প্রতিমা মহোদয়া আজকে সেন্ট্রাল মিনিস্ট্রিতে শপথ গ্রহণ করেছেন এবং ওনার যে জার্নি একদম মানে কৃষক পরিবার থেকে আজকে সংসদের উচ্চ কক্ষে, এবং আজকে শুধু দিদি উনি শুধু ত্রিপুরা রাজ্যের নয়, উনি আজকে পুরো ভারতবর্ষের দিদি এবং পুরো ভারতবর্ষকে উনি শাসন করবেন। ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারের নেতৃত্বে যে একটা রাষ্ট্রবাদী সরকার চলছে, পাশাপাশি দিদি আজকে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। দুজনের প্রচেষ্টায় ত্রিপুরা স্বর্গরাজ্যে পরিণত হবে। তাই আজকে আমরা খুশিতে আত্মহারা হয়ে পাঁচখোয়ারপুরে আমরা এখানে ত্রিনাথ মন্দির প্রাঙ্গণে আমরা বাজি পটকা ফুটিয়েছি এবং সবাইকে মিষ্টি মুখ করিয়েছি। সংবাদ মাধ্যমে মিষ্টি খাবো, আমরা সংবাদ মাধ্যমে মিষ্টি খাবো, এটা করো সবাই মিলে খাবো।
ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আমাদের স্বাধীনতার 73 বছর পর এই ত্রিপুরা রাজ্যের একজন ভূমিকন্যা, রাজ্যের অগ্নিকন্যা, যিনি ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের, শুধু সমস্ত কার্যকর্তাদের নয়, সমস্ত সাধারণ মানুষের পাশে যিনি সবসময় সুখ দুঃখের পাশে থাকেন, তাকে তার লড়াইয়ের স্বীকৃতি দিয়েছে। এবং এই রাজ্যের মানুষের আবেগ, জাতি উপজাতির ঐক্যকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী করেছেন প্রতিমা ভৌমিক মহোদয়াকে। তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের দেশের প্রধানমন্ত্রী অমিত শাহ এবং আমাদের বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব সভাপতি সদ্য জেপি নাড্ডা মহোদয়কে আমরা এই রাজ্যের মানুষের পক্ষ থেকে প্রাণভরা আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি দিদিকে। এই দিদির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের নতুন দিগন্ত। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের বলিষ্ঠ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। উনি এই ত্রিপুরা রাজ্যের নির্বাচনের আগে এসে যে প্রতিশ্রুতি যেগুলি দিয়েছিলেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করছেন। আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পাহাড়ি রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরা থেকে প্রথমবারের মতো আমাদের এই ত্রিপুরার কেউ সাংসদকে মানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদান করে, মানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তার যোগ্য আসন পেয়েছে। তার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা সকলেই খুব আনন্দিত এবং গর্বিত। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর আগেও দুইজন মন্ত্রী, সেই সময় আমাদের সন্তোষ মোহন দেব ত্রিপুরা থেকে নির্বাচিত হয়েছিল, কিন্তু বর্ণেব বর্টার তার জন্মস্থান আসামে। এর আগে একজন সেন, যিনি ত্রিগুণা সেন, যিনি আমার প্রিয় প্রতিমা ভৌমিক, যিনি পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ, ওনাকে মন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার সঙ্গে আমরা রাজনীতিটা শুরু করেছিলাম 91 থেকে। আজকে তার সুযোগ্য সম্মান পেয়েছে। আমি প্রতিমা ভৌমিককেও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা, আমার সঙ্গে যুব মোর্চার ভাইয়েরা রয়েছেন, তারাও আনন্দের সহিত উৎসাহের সঙ্গে অপেক্ষা করছেন যে উনি কবে দিল্লি থেকে আসবেন। সেই সময় একটা ওনাকে সম্বর্ধনা দেওয়া, ওনাকে শুভেচ্ছা জানানো, সেই জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন ওনারা। তা আমি দেশের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতিমা ভৌমিককে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এতে ত্রিপুরার উন্নয়ন কিরকম হতে পারে? ত্রিপুরার উন্নয়ন তো নিশ্চয়ই হবে, কারণ ত্রিপুরার উন্নয়ন কিন্তু থেমে নেই। আজকে আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলছি। ডাবল ইঞ্জিনের সরকারের যে সুফল সেটা আপনারা জানেন। ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কোভিড পরিস্থিতিতে দাঁড়িয়ে দুস্থ পরিবারগুলিকে 1000 টাকা করে তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন। তৎসঙ্গে প্রায় 1200 টাকার একটা কিট রেশন সামগ্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। 25 বছরের মধ্যে এই একটা ইতিহাস। গতকালকে আমি কুমারঘাটে গিয়েছিলাম, মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে আম জনতা যারা বিগত দিনে পাশে দাঁড়িয়েছে, আমাদের বাড়িতে এনে খাদ্য সামগ্রী দিয়ে দিচ্ছে। এটা যে সরকার করতে পারে তাদের মধ্যে কোনো রকম আইডিয়া ছিল না, তাই এই সরকারকে ধন্যবাদ জানিয়েছে। আমি যেটা বলছিলাম, এই ডাবল ইঞ্জিনের সরকার এই যে প্রায় 7 লক্ষ পরিবারকে 1000 টাকা করে দেওয়া, 1000 টাকার মতো রেশন সামগ্রী 7 লক্ষ পরিবারে 140 কোটি টাকা রাজ্য সরকারের খরচা হয়েছে। এই যে ডাবল ইঞ্জিনের সরকার, ব্রডগেজ কানেক্টিভিটি, আমাদের রেলের কানেক্টিভিটি, এয়ারওয়েজ কানেক্টিভিটি, জলপথের কানেক্টিভিটি, আমরা আমাদের প্রধানমন্ত্রী যে হীরার কথা বলেছিলেন, বাস্তবায়নে এই ত্রিপুরা রাজ্যের মানুষ তার রূপরেখা দেখতে পাচ্ছে। এবং তার সঙ্গে আরেকটা পালক যুক্ত হয়েছে, আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রিতে, কেন্দ্রীয় মন্ত্রিত্বে এই ত্রিপুরার পশ্চিম আসনের সাংসদকে সংযুক্ত করায় আমরা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, যেটা আমরা প্রকৃত অক্ষরে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। स्वास्थ्य मंत्री को हटा दिया और सरकार का फेलियर दिखाता है के वक्त का। मैं सवाल ये पूछना चाहता हूँ कि हेल्थ जो स्वास्थ्य, उसके बावजूद अगर हेल्थ मिनिस्टर के काम में उनको कुछ कमी लगती है, तो 3rd वेव के पहले वो क्रिटिसिज्म सहते हुए भी
देश हित में किसी ऐसे को लाने को ब्लैक सूट में आपको दिखाई दे रहे हैं, उनके पास नजदीक सर्बानंद सोनोवाल पिताजी हुए हैं। पुलिस ने किया मोदी के मंत्री नारायण जाने सदानंद उत्तर प्रदेश का खासा रखा गया है। SPS बघेल, राजीव चंद्रशेखर, शोभा करंदलाजे, भानु प्रताप सिंह वर्मा, दर्शना जरदोल, मीनाक्षी लेखी, अन्नपूर्णा देवी, ए नारायण स्वामी, कौशल किशोर, अजय भट्ट, BL वर्मा, अजय कुमार, देवू सिंह चौहान, भगवंत कुबा, कपिल मोरेश्वर कौशल, प्रतिभा भौमे, सुभाष सरकार, भगवत किशन राव करार, राजकुमार रंजन सिंह, भारती प्रवीण पवार, विश्वेश्वर टुडू, शांतनु ठाकुर सभी मंत्रियों की लिस्ट है। मंत्रिमंडल विस्तार से पहले संभावित मंत्रियों को पीएम मोदी ने दिया मंत्र। मंत्री अनुराग ठाकुर को कैबिनेट ट्रायल की खबर, जी किशन रेड्डी, हरदीप पुरी का भी बढ़ेगा था। चुनावी साल में यूपी को मिला सबसे ज्यादा प्रतिनिधित्व, तो उत्तर प्रदेश से बनाए जा सकते हैं 7 मंत्री, गुजरात के कोटे से 5, बंगाल के हिस्से में 4। इसके बारे में अनुराग ठाकुर अजय भट्ट, BL वर्मा भी लिस्ट पर मौजूद है, जिन्होंने शायद सोचा न होगा उनको भी फोन गया है घंटे भर बाद। मंत्रिमंडल विस्तार में कुछ मंत्रियों को मिलने वाला है प्रमोशन। RK सिंह इस बार पुरुषोत्तम रूपाला, जी कृष्ण रेड्डी भी दुनियार बाजी उड़ाले से फोन मेन जगह ना रे उल्ला ले उल्ला गुराजी उल्ला अरे दिया सुन पे दिया लगो ए टान दे अरे এটা তো চলো এমনি বলো হয়ে যায় सुधा करो ना এ বাবা নেটা আর কষ্ট আর গাইড এটা করে
হিয়ালে দাও দুই পিস না দুইটা ছবি রাখতে পারলি না কি বিষ্ণু বেহু বেজে বেহু ত্রিপুরা রাজ্যের জন্য একটা ঐতিহাসিক দিন, যেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনের সাংসদ মাননীয় শ্রীমতী প্রতিমা মহোদয়া আজকে সেন্ট্রাল মিনিস্ট্রিতে শপথ গ্রহণ করেছেন এবং ওনার যে জার্নি একদম মানে কৃষক পরিবার থেকে আজকে সংসদের উচ্চ কক্ষে, এবং আজকে শুধু দিদি উনি শুধু ত্রিপুরা রাজ্যের নয়, উনি আজকে পুরো ভারতবর্ষের দিদি এবং পুরো ভারতবর্ষকে উনি শাসন করবেন। ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারের নেতৃত্বে যে একটা রাষ্ট্রবাদী সরকার চলছে, পাশাপাশি দিদি আজকে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। দুজনের প্রচেষ্টায় ত্রিপুরা স্বর্গরাজ্যে পরিণত হবে। তাই আজকে আমরা খুশিতে আত্মহারা হয়ে 5 খোয়ের পরে আমরা এখানে ত্রিনাথ মন্দির প্রাঙ্গণে আমরা বাজি পটকা ফুটিয়েছি এবং সবাইকে মিষ্টি মুখ করিয়েছি। সংবাদ মাধ্যমে মিষ্টি খাবো, আমরা সংবাদ মাধ্যমে মিষ্টি খাবো, এটা করো এটা করো এটা করো সবাই মিলে খাবো।
হিসাবে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। রাজ্যের নাগরিক হিসাবে, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আমাদের স্বাধীনতার ৭৩ বছর পর এই ত্রিপুরা রাজ্যের একজন ভূমিকন্যা, রাজ্যের অগ্নিকন্যা, যিনি ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের, শুধু সমস্ত কার্যকর্তাদের নয়, সমস্ত সাধারণ মানুষের পাশে যিনি সবসময় সুখ দুঃখের পাশে থাকেন, তাকে তার লড়াইয়ের স্বীকৃতি দিয়েছে এবং এই রাজ্যের মানুষের আবেগ, জাতি উপজাতির ঐক্যকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী করেছেন প্রতিমা ভৌমিক মহোদয়াকে। তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের দেশের প্রধানমন্ত্রী অমিত শাহ এবং আমাদের বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব সভাপতি সদস্য জেপি নাড্ডা মহোদয়কে আমরা এই রাজ্যের মানুষের পক্ষ থেকে প্রাণভরা আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি দিদিকে। এই দিদির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিপ্লব দেবের নেতৃত্বে রাজ্য সরকার এবং দিদির কেন্দ্রীয় মন্ত্রিত্ব এই রাজ্যকে ঢেলে সাজাবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের বলিষ্ঠ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। উনি এই ত্রিপুরা রাজ্যের নির্বাচনের আগে এসে যে প্রতিশ্রুতি যেগুলি দিয়েছিলেন প্রত্যেকটা অক্ষর অক্ষরে পালন করছেন। আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পাহাড়ি রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরা থেকে প্রথমবারের মতো আমাদের এই ত্রিপুরার কেউ সাংসদকে মানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদান করে, মানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তার যোগ্য আসন পেয়েছে। তার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা সকলেই আমরা খুব আনন্দিত এবং গর্বিত এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর আগেও দুইজন মন্ত্রী, সেই সময় আমাদের সন্তোষ মোহন দেব ত্রিপুরা থেকে নির্বাচিত হয়েছিল, কিন্তু বর্ণেব বর্টার তার জন্মস্থান আসামে। এর আগে একজন সেন, যিনি ত্রিগুণা সেন, তিনি মন্ত্রিত্ব ছিলেন, কিন্তু এই ত্রিপুরার মাটিতে জন্মগ্রহণ করে ত্রিপুরার আমাদের সবার প্রিয় প্রতিমা ভৌমিক, যিনি পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ, ওনাকে মন্ত্রিত্ব দিয়েছেন। আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা, এই যে আমরা যে স্লোগানটা দেই যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি, এইটা আবার প্রমাণিত হয়েছে যে এই কার্যকর্তার দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টি একসঙ্গে আমরা রাজনীতিটা শুরু করেছিলাম 91 থেকে, আজকে তার সুযোগ্য সম্মান পেয়েছে। আমি প্রতিমা ভৌমিককেও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আমরা ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা, আমার সঙ্গে যুব মোর্চার ভাইয়েরা রয়েছেন, তারাও আনন্দের সহিত উৎসাহের সঙ্গীত অপেক্ষা করছেন যে উনি কবে দিল্লি থেকে আসবেন, সেই সময় একটা ওনাকে সম্বর্ধনা দেওয়া, ওনাকে শুভেচ্ছা জানানো, সেই জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন ওনারা। তা আমি দেশের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতিমা ভৌমিককে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এতে ত্রিপুরার উন্নয়ন কিরকম হতে পারে? ত্রিপুরার উন্নয়ন তো নিশ্চয়ই হবে, কারণ ত্রিপুরার উন্নয়ন কিন্তু থেমে নেই। আজকে আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলছি। ডাবল ইঞ্জিনের সরকারের যে সুফল সেটা আপনারা জানেন। ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কোভিড পরিস্থিতিতে দাঁড়িয়ে দুস্থ পরিবারগুলিকে 1000 টাকা করে তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন। তৎসঙ্গে প্রায় 1200 টাকার একটা কিট রেশন সামগ্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। 25 বছরের মধ্যে এই একটা ইতিহাস। গতকালকে আমি কুমারঘাটে গিয়েছিলাম, মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে আম জনতা যারা বিগত দিনে এই স্বর্ণযুগের কাণ্ডারীদের দল করত, তারাও পর্যন্ত আমাকে বলছেন, বলে 25 বছরে আমরা যে অভাবটা ভোগ করিনি, এই সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের বাড়িতে এনে খাদ্য সামগ্রী দিয়ে দিচ্ছে। এটা যে সরকার করতে পারে তাদের মধ্যে কোনো রকম আইডিয়া ছিল না, তাই এই সরকারকে ধন্যবাদ জানিয়েছে। আমি যেটা বলছিলাম, এই ডাবল ইঞ্জিনের সরকার এই যে প্রায় 7 লক্ষ পরিবারকে 1000 টাকা করে দেওয়া, 1000 টাকার মতো রেশন সামগ্রী 7 লক্ষ পরিবারে 140 কোটি টাকা রাজ্য সরকারের খরচা হয়েছে। এই যে ডাবল ইঞ্জিনের সরকার, সেটা আমরা সুফল পেতে চলছি। শুধু তাই নয়, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে
ব্রডগেজ কানেক্টিভিটি, আমাদের রেলের কানেক্টিভিটি, এয়ারওয়েজ কানেক্টিভিটি, জলপথের কানেক্টিভিটি, আমরা আমাদের প্রধানমন্ত্রী যে হীরার কথা বলেছিলেন বাস্তবায়নে এই ত্রিপুরা রাজ্যের মানুষ তার রূপরেখা দেখতে পাচ্ছে। এবং তার সঙ্গে আরেকটা পালক যুক্ত হয়েছে, আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রিতে, কেন্দ্রীয় মন্ত্রিত্বে এই ত্রিপুরার পশ্চিমাসনের সাংসদকে সংযুক্ত করায় আমরা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, যেটা আমরা প্রকৃত অক্ষরে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। हर्षवर्धन को स्वास्थ्य मंत्री को हटा दिया और इनके लिए सरकार का फेलियर दिखाता है दूसरी देश के वक्त का। मैं सवाल ये पूछना चाहता हूँ कि हेल्थ जो स्वास्थ्य उसके बावजूद